আলহামদুলিল্লাহ, এই কোরআনুল কারীম একমাত্র মাধ্যম হলো আল্লাহ তাআলার পরিচয়ের সবচেয়ে ভালোবাসার মাধ্যম হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। আল্লাহ তাআলা আমাকে ঈমান দান করেছেন, আমাকে ভালোবাসেন বিধায় আল্লাহ তাআলা আমাকে ঈমান দান করেছেন। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দান করেন। তাহলে আমার যে মূল বিষয়টি হলো এই যে কোরআনুল কারীম, মা বাবা আপনাকে কোরআনুল কারীম শিখায়নি, এই অজুহাত দিয়ে হাসরের ময়দানে আপনি কোনোভাবে পার পাবেন না। আচ্ছা, আপনি কোরআনুল কারীম শিখলেন না, তাহলে দুনিয়াতে আপনি কি শিখলেন? যদি হাসরের ময়দানে প্রশ্ন করা হয় তুমি কোরআনুল কারীম কেন শিখো নাই, তখন যদি তুমি বলো আল্লাহ ব্যস্ততার কারণে আমি শিখতে পারিনি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, তার রেজিস্টারটা খুলো, তার সকালবেলার রেজিস্টারটা খুলো তো দেখি, তার দুপুরবেলা রেজিস্টারটা খুলো তো দেখি, তার বিকাল বেলা রেজিস্টার খুলো। আল্লাহ তাআলা যদি প্রশ্ন করেন, বান্দা কেন তুমি শিখলা না? আল্লাহ, আমার মা আমাকে শিখায়নি, আমার বাবা আমাকে শিখায়নি। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাকে তোমার মা বাবা তো অনেক কিছুই শিখায়নি। ঘর বাড়ি বানিয়েছো, এটা তোমাকে তোমার মা বাবা শিখায়নি। মোটর সাইকেল চালানো তো তোমার মা বাবা তোমাকে শিখায়নি। মন্ত্রণালয়ের কাজের জন্য তো তোমার মা বাবা তোমাকে শিখায়নি। সচিবালয়ের কাজ তো তোমার মা বাবা তোমাকে শিখায়নি। ইঞ্জিনিয়ারের কাজ তো তোমার মা বাবা তোমাকে শিখায়নি। ডাক্তারির কাজ তো তোমার মা বাবা তোমাকে শিখায়নি। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতুন আও আলকা মাআযীরা। রব্বুল আলামিন বলেন, বরং মানুষ নিজেই নিজের জীবন সম্পর্কে চক্ষুবান, যদিও সে অজুহাত পেশ করবে। তোমার বাড়ির পাশে ইমাম থেকে তুমি কোরআনুল কারীম শিখতে পারোনি, অথচ পিএইচডি করার জন্য তুমি কানাডায় যেতে পারলা, অস্ট্রেলিয়ায় যেতে পারলা। ইঞ্জিনিয়ারের কাজ শেখার জন্য তুমি জার্মানিতে গেলা, অথচ তোমার বাড়ির পাশে ইমাম থেকে কোরআনুল কারীম তুমি শিখতে পারলে না। কি জবাব তুমি এখন দিবে তুমি নিজেই চিন্তা করো। আল্লাহ তাআলার কাছে তুমি কি জবাবি না তুমি দিবা? লা ইলাহা